আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পরে ডরিভাল জুনিয়র ব্যাপারটা এক্সপ্লেন করলেন কোন জায়গায় তার পরিবর্তন আনতে হয়েছিল, বিশেষ করে ট্যাকটিক্যালি কোন জিনিসগুলোর দিকে তার বাড়তি রকমের নজর ছিল। সে ব্যাপারটা হিটম্যাপের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব, তবে তার আগে দুটো কথা বলে নিই। প্রথমত, এই ভিডিওটা নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আমার যে পরিমাণ পড়তে হয়েছে, যে পরিমাণ সময় দিতে হয়েছে, তারপর ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানেরা কিন্তু এই জিনিসটা বলতে পারেন না যে ব্রাজিল সম্পর্কে কথাবার্তা বলি না। এই ভিডিওটা দেখার পরে আমি নিজে না আপনাদের কাছ থেকে একটা শাউট আউট চাই। ব্রাজিলের ফুটবল নিয়ে যে আলোচনাটা করছে সেটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানতে চাই। দ্বিতীয় কথাটা আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের জন্য। দেখুন, আপনাদের প্রতি সম্মান ভালোবাসা রেখে বলছি, প্রত্যেকবার ব্রাজিল ফুটবল নিয়ে আলোচনা করতে হলে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে হবে, ট্রলিং মার্কা মন্তব্য করতে হবে। এগুলো থেকে দয়া করে বের হয়ে আসার চেষ্টা করুন, না হলে যে পরিশ্রমটা আমি করছি, এমনকি আর্জেন্টিনার ফুটবলকে নিয়েও যে পরিশ্রমটা করছি, সেটা আসলে বৃথা, আসলে বৃথা। দেখুন, এতদিনে আপনাদের বুঝে যাওয়ার কথা যে ফুটবল ফ্যাগে ভিউ বাণিজ্য করার চেষ্টা করি না, অথেন্টিক নিউজ এবং অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি, এবং সেগুলো করতে গেলে অর্থনৈতিকভাবে খুব একটা বেশি লাভবান হওয়ার কিন্তু সুযোগ নেই। শুধুমাত্র একটা জিনিসে আপনাদের কাছ থেকে অনেক বেশি করে আশা করি, সেটা হচ্ছে ফুটবল বোঝার একটু ইচ্ছা, ফুটবলকে কেন্দ্র করে পজিটিভ একটা অ্যাটিটিউড দলাদলি বাদ দিয়ে বোঝার চেষ্টা করা, যেটা অনেকের মধ্যে আছে, অনেকের কাছ থেকে আমি নিজেও শিখি। বাকি সকলেও যদি একই রকমের বিহেভিয়ার দেখাতেন, সত্যিকার অর্থে অনেক খুশি হতাম, মন থেকে খুশি হতাম। মূল টপিকটাতে চলে আসছি। ডরিভাল জুনিয়র বললেন যে তার মূল টার্গেট ছিল ফাইনাল থার্ডে যে সকল প্লেয়াররা খেলেছেন তারা যাতে করে একটু স্পেস পান, তারা যখনই বল পান, যাতে করে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের মতো একাধিক প্লেয়ার তাদেরকে ঘিরে না ধরেন, সেই জিনিসটা নিশ্চিত করা। তবে শুরুর দিকে ব্রাজিলকে অনেক বেশি করে চ্যালেঞ্জ পেতে হয়েছে, যেটা ডরিভাল জুনিয়র স্বীকার করলেন, একেবারে ক্লিয়ারলি বললেন যে প্রতিপক্ষের ১৯ নম্বর জার্সি পরিহিত হুলিও এনসিসো শুরুর দিকে বেশ কয়েকটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে তিনি অনেকটা ফ্রি রোলে ফ্লোটিং করছিলেন, এবং তিনি যখন অনেকগুলো থ্রেট ক্রিয়েট করছিলেন, তাকে আটকাতে গিয়ে লুকাস পাকে তাকে অনেকটুকু নিচে নেমে এসে খেলতে হচ্ছিল, যে কারণে প্রতিপক্ষ মিডফিল্ডাররা মিডফিল্ডে স্পেস পেয়ে যাচ্ছিল, ব্রাজিল কাজটা ঠিকমতো করতে পারছিল না। এই সময়টাতে ডরিভাল জুনিয়র যে জিনিসটা করেছেন, জোয়াও গোমেজকে একটু নিচে নামিয়েছেন। ফরমেশন পিকে জোয়াও গোমেজকে আপনি লেফট সাইডের একজন প্লেয়ার হিসেবে দেখলেও তিনি রাইট সাইডের অনেকটুকু এরিয়া কভার করেছেন, যেটা হিটম্যাপ দেখলে স্পষ্টত বোঝা যায়। এবং ব্রুনো গুইমারেসকে ডরিভাল জুনিয়র বললেন একটু হলেও ফ্রি রোল দেওয়ার চেষ্টা করেছেন, যেটা হিটম্যাপ দেখলে ক্লিয়ারলি বুঝবেন। ব্রুনো গুইমারেসের অনেকগুলো রেড জোন কিন্তু সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের ওই জোনটাতে আছে, অর্থাৎ ব্রুনো গুইমারেস বল নিয়ে উপরে উঠে আসার চেষ্টা করেছেন, অনেকটুকু হাই অন দ্য পিচ ছিলেন। তারপর ডরিভাল জুনিয়র বললেন যে স্যাভিও ডান সাইডে অনেক বেশি করে আইসোলেটেড হয়ে যাচ্ছিলেন, সেটা যাতে করে না হন, সেজন্য তিনি রদ্রিগোকে সেন্ট্রালি কিংবা ডিবক্সের মধ্যে মুভমেন্ট করার পাশাপাশি ডান সাইডে মুভমেন্ট করতে বলেছেন, যেটা হিটম্যাপে কিছুটা হলো বোঝা যাচ্ছে। যেহেতু ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইডে অপারেট করবেন, তাকে হেল্প করার জন্য ওয়েন্ডেলকে তিনি অনেকটা থার্ড একজন মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। ডরিভালের ভাষায় ওয়েন্ডেল অনেকটুকু উপরে উঠে এসে খেলেছেন, যেটার কয়েকটা গ্লিমস, কয়েকটা চিত্র আপনারা কিন্তু এখানে হিটম্যাপ দেখলে বুঝতে পারবেন। এবং তারপরে তিনি এভাবে ভিনিসিয়াস জুনিয়রের জন্য লেফট সাইডে স্পেস তৈরি করেছেন। ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে লেফট সাইডে যখন স্পেস পেয়েছেন, বল টেনেছেন, এমনকি হিটম্যাপ দেখলে বুঝতে পারবেন যে ডি বক্সের একেবারে লেফট কর্নারে ভিনিসিয়াস জুনিয়রের একটা মুভমেন্ট ছিল। অনেক বেশি করে তিনি এবার ডুয়েলস খেলার চেষ্টা করেছেন, ড্রিবল খেলার চেষ্টা করেছেন, খুব একটা বেশি তিনি কিন্তু ক্রস করেননি। অর্থাৎ ডরিভাল জুনিয়র এখানে ক্লিয়ারলি বললেন শুরুর দিকে প্যারাগুয়ে যে চাপ দিচ্ছিল, বিশেষ করে হুলিও এনসিসোর মাধ্যমে যে একটা প্রেশার তৈরি হচ্ছিল, সেটাকে দূর করার জন্য তিনি প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এবং মাঠের মধ্যে ইনস্ট্রাকশনটা অনেকটা এমন ছিল, যদি সাম আপ করে বলি, এনসিসোদেরকে আটকানোর জন্য লুকাস পাকেতা অনেকটুকু নিচে নেমে আসবেন না, বরঞ্চ জোয়াও গোমেজ একটু ড্রপ ডাউন করবেন, ব্রুনো গিমারেস একটু উপরে উঠে আসবেন, স্যাভিও রাইট সাইডে যাতে করে আইসোলেট না হয়ে যান, রদ্রিগো মাঝে মধ্যে তাকে হেল্প করার জন্য সেই জায়গায় যাবেন, এবং ওয়েন্ডেল অনেকটুকু উপরে উঠে এসে অনেকটা থার্ড মিডফিল্ডার হিসেবে এমন একটা জায়গায় থাকবেন, যাতে করে ভিনিসিয়াস জুনিয়র 1 vs 1 সিচুয়েশনে বিট হলে তিনি হাই অন দ্য পিচ বলটা রিগেইন করতে পারেন। আমাদের কাছে দেখতে অনেক সহজ বলে মনে হয়েছে, তবে শুরুর দিকে প্যারাগুয়ের এই চাপটা কাটিয়ে ওঠার জন্য যেভাবে ডরিভাল জুনিয়র ইনস্ট্রাক্ট করেছেন, সেটা অন্তত এই ম্যাচে পারফেক্ট ছিল। হ্যাঁ, সামনে কলম্বিয়ার বিপক্ষে আরো অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। খুবই হালকাভাবে বলে দেওয়া যায় যে আগামী ম্যাচে দেখবো, পরবর্তী ম্যাচে দেখবো, এ সকল জিনিসপত্র অনেক ইজি। যদি আসলে ইজি হতো, তাহলে আমরা কিন্তু নিজেরা নিজেদের মাঠে, নিজেদের খেলায়, নিজেদের দেশের ম্যাচে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারতাম। যাওয়ার আগে সবার প্রতি তাই আরও একবার অনুরোধ থাকলো, ব্যাপারগুলোকে শুধুমাত্র হাসি ঠাট্টা এবং দলাদলির টপিক হিসেবে না নিয়ে আমরা যদি বিশ্বমানের দলগুলোর কোচদের ভাষ্যগুলো একটু বোঝার চেষ্টা করি, তাদের প্লেয়িং স্টাইলগুলো বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বা এখন না হলেও লম্বা একটা সময় পর আমরাও একটা ফুটবল নেশন হিসেবে অনেক কিছু জানতে পারবো এবং ফুটবল নিয়ে অনেক ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।